আপনি ডিসাইড করছেন স্টারলিংক কিনবেন, বাট কোথাও ক্লিয়ার অ্যান্সার পাচ্ছেন না আপনার স্টারলিংক হার্ডওয়্যারের পিছনে কত টাকা খরচ হবে। আপনার কি শুধু সাবস্ক্রিপশন কস্ট লাগবে নাকি হার্ডওয়্যারে অনেক বেশি এক্সপেন্স আছে? মেইনলি আজকে এটা নিয়ে আলোচনা করব। সো স্টারলিংকের হার্ডওয়্যারে যদি মোটা দাগে আসি, স্টারলিংকের হার্ডওয়্যার হয় তিনটা। এক হচ্ছে মিনি কিট, স্ট্যান্ডার্ড কিট অ্যান্ড হাই পারফরমেন্স কিট। মিনি কিটটা হচ্ছে স্টারলিংকের সবচেয়ে ছোট ডিভাইস, যেটাতে আপনি রিমোটে ট্রাভেলের জন্য অথবা আপনার যদি চাহিদা অল্প হয় সেক্ষেত্রে নেবেন। স্ট্যান্ডার্ড কিটটা হাই ইউজার এক্সপিরিয়েন্সের জন্য, অ্যান্ড হাই পারফরমেন্স কিটটা হচ্ছে মেইনলি বিভিন্ন মেরিন শিপের জন্য অথবা কর্পোরেট সেক্টরের জন্য। সো প্রথমে আসি স্টারলিংক মিনি কিট। মিনি কিট কিনতে গেলে প্রথমে আপনাকে একটা জিনিস মাথায় রাখতে হবে, মিনি কিটের দাম 21,200 টাকা। এর সাথে আপনার অ্যাড হবে কেবল চার্জ, কারণ মিনি কিটের সাথে কিন্তু কোনো রাউটার কেবল দেওয়া হয় না। সো মিনি কিটে যেটা থাকবে সেটা হচ্ছে একটা জাস্ট পাওয়ার অ্যাডাপ্টার এন্ড পাওয়ার কেবল। সো মিনি কিট নিলেন, আপনার সাথে ডিশ পাইলেন, পাওয়ার অ্যাডাপ্টার পাইলেন, পাওয়ার কেবল পাইলেন। মিনি কিটের ভিতরে ইনবিল্ট ওয়াইফাই 5 থাকে। সো এটা দিয়ে আপনি মোটামুটি 1200 স্কয়ার ফিটের মতো কভার করে ফেলতে পারবেন। বাট আপনি যদি বাসায় ইউজ করতে চান সেক্ষেত্রে আপনার দরকার অ্যাকচুয়ালি বাসার ভিতরে আপনি যখন হচ্ছে ডিশটা ছাদে প্লেস করছেন ওখান থেকে 1200 স্কয়ার ফিটের মধ্যে ইউজুয়ালি আপনি কানেকশনে থাকেন না। সেই জন্য আপনার রাউটার লাগবে। সো রাউটার সেট আপ করার জন্য প্রথমে আপনার যেটা লাগবে সেটা হচ্ছে কেবল। সো স্টারলিংকের একটা অফিসিয়াল কেবল কিনতে গেলে আপনার খরচ পড়বে 4500 টাকা। এর সাথে আপনার একটা রাউটার লাগবে। রাউটার আপনি আনঅফিসিয়াল অফিসিয়াল যেটা ইচ্ছে সেটা ইউজ করতে পারেন। রাউটার নরমালি 3000 থেকে শুরু করে স্টারলিংকের অফিসিয়ালটা কিনতে গেলে 18500 টাকা মতো খরচ হয়। এরপরে সেই স্ট্যান্ডার্ড কিট। স্ট্যান্ডার্ড কিটের ক্ষেত্রে রাউটার সাথে দিয়ে দেওয়া হয়। সো আপনার এক্সট্রা রাউটার এক্সপেন্স নাই। স্ট্যান্ডার্ড কিটের বর্তমানে কোয়াক এন্ড বাইয়ের অফার প্রাইস হচ্ছে 39,600 টাকা। এন্ড স্ট্যান্ডার্ড কিটের সাথে পাবেন আপনি পাওয়ার অ্যাডাপ্টার, ডিশ, রাউটার এন্ড আপনার হচ্ছে পাওয়ার কেবলটি। এর সাথে আরো একটা 15 মিটারের এক্সট্রা কেবল দিয়ে দেওয়া হয়, যেটা দিয়ে আপনি রাউটার টু ডিশ কানেকশন দিবেন। এর বাইরে আপনার যদি বাসাটা হয় 2 তলায়, আপনার হচ্ছে বিল্ডিং এর ছাদ 10 তলায়, সেই ক্ষেত্রে আপনার একটা এক্সট্রা কেবল কিনা লাগতে পারে, যেটা 9800 টাকা পড়ে। এর সাথে আপনার রাউটার মাউন্ট পাওয়া যায়, রাউটার মাউন্টের দাম 2500 টাকা। এন্ড আপনি সাথে চাইলে আপনার স্ট্যান্ডার্ড কিটের ডিশের জন্য একটা ওয়াল মাউন্টও নিয়ে নিতে পারেন, যেটা ইউজুয়ালি দোকান ভেদে 6000 থেকে 8000 টাকার মধ্যে পড়ে। এর বাইরে আপনার যদি এক্সট্রা রাউটার লাগে সেটা আপনি নিতে পারেন আনঅফিসিয়াল, অফিসিয়াল আপনার এক্সট্রা কভারেজের জন্য, যেটা নরমালি 3000 থেকে 18000 রেঞ্জে হয়ে থাকে। এরপরে আসি হাই পারফরমেন্স কিট। হাই পারফরমেন্স কিটের দাম হচ্ছে 1,85,000 টাকা। এন্ড এটার সাথে আপনার কোনো এক্সট্রা রাউটার থাকে না। এক্সট্রা রাউটার আপনাকে কিনে নিতে হবে। এন্ড আপনার হচ্ছে এখানে পাওয়ার অ্যাডাপ্টার, কেবল এন্ড আরেকটা স্ট্যান্ড দিয়ে দেওয়া হয়। সো আপনার ওয়াল মাউন্টের আলাদা করে দরকার নাই, বাট আপনার জন্য দরকার হয়তো বা রাউটারের সাথে যদি আপনি রাউটার মাউন্ট নিতে চান সেটা। এর বাইরে আর তেমন কোনো খরচ নাই। এন্ড এর বাইরে আছে আপনার সাবস্ক্রিপশন। সো হার্ডওয়্যার কস্ট মোটা দাগে আমরা যদি ব্রেকডাউন করি তাহলে মিনি কিট 21,200 টাকা, স্ট্যান্ডার্ড কিট 39,600 টাকা এন্ড হাই পারফরমেন্স কিট 1,85,000 টাকা। এরপরে আপনার রিকোয়ার্ড অ্যাক্সেসরিজ ওয়াইজ প্রাইস একটু ভ্যারি করতে পারে। এন্ড এইটাই হচ্ছে মোটামুটি হার্ডওয়্যারের ব্রেকডাউন। নেক্সট ভিডিওতে আমরা প্যাকেজ ব্রেকডাউন নিয়ে ডিটেইলস আলোচনা করব। থ্যাংক ইউ।